আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন। রুটি হালুয়া করবেন, অবশ্যই করবেন। কি বলেছি? আজকে বাসায় গিয়ে বলে দেবেন শবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না। গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর। মনে রাখবেন, রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ। কিসের অংশ? সংস্কৃতির অংশ। আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত। আমরা এবার কি হইতাম, এই ফুরা বাজি এবার নিতে আগুন ধরাই দিলে একটু চিৎকা চিৎকা আগুন বেরোতে, এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতের সময়। এটা আমাদের সংস্কৃতির অংশ। কেন? বাচ্চারা কি আর শবে বরাত বুঝবে? বাচ্চাদের শবে বরাত হবে এভাবে। যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে, তখন এটা আর তার হাতে থাকবে না, তখন আসল শবে বরাত তার ভিতরে জায়গা করে নেবে। আল্লাহর ওলিরা, দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে। এখন আমরা ঢং তৈরি করেছি। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন, হালুয়া রুটি কেন করেন? এটা বেদাত না? উবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এলিয়া আমার বিদ্বেষ। তো এই রোজা ঈদে বা ইংরেজি পেঁয়াজ খাইবেন দে, মুড়িদি এই সোনাবুট খাইবেন দে, ইন কোরআন হাদিস কমিউনিকেশন। উবা ইবে খাইলে ঠিক, ইবে খাইলে ঠিক আছে না? হ্যাঁ, বিয়ে শাদী হয় না? বিয়ে শাদীর মধ্যে কোরমা পোলাও খাইতেছেন না? আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না? সব ঠিক আছে। আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না? 1 বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে, অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরাদ পোলাও খাওয়াইতেছেন না? সব জায়েজ। শবে বরাতে হালুয়া রুটি এটা না জায়েজ। বুঝছেন? গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি। আপনি যখন কোন জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন, খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন। এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আমরা সাজসজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেবো এটা শবে বরাত, এবং কোনোভাবেই শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। যারা বর্তমানে শবে বরাত নাই নাই বলতেছে, এমন জবান থেকে আপনারা কিছুদিনের মধ্যে শুনবেন, হয় 5 বছর পরে নতুবা 10 বছর পরে। কি শুনবেন জানেন? কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ আছে, এটাও শুনবেন। কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ, এগুলো শুনবেন। এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো, একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে। সুতরাং আগে যা করতাম এখন ঠিক এক্সাক্ট ওই কাজ করব। কেন? সবকিছু নতুন করব, ইমান পুরাতন রেখে দেব। ইমান যত পুরানো তত সলিড। নতুন হয়ে গেছে বরবাদ। গড় নতুন করব, গাড়ি নতুন করব, কিন্তু ইমান আগেরটা রাখবো। কেন? কারণ আমার নবী বলেছেন, ইমান শেষ বিকালে মদিনা শরীফ চলে যাবে। এত মুসলমান তো মদিনা শরীফ চলে যাবে কেন? 42টি 47টি 52টি মুসলমান বেশি ইমানের জায়গা হবে না। ইমান মদিনা শরীফ কেন যাবে? কারণ আপনি আমার নবী